আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো রয়েছেন। আপনাদেরকে জানাই আমি রমজানুল মোবারক এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা। আজকে আমরা এসেছি পিরানাপির দরগা শরীফ, যেটি মালদা জেলায় সাদুল্লাপুরে অবস্থিত। যে মালদা রেলওয়ে স্টেশন থেকে দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার দূরে এবং কলকাতা থেকে দূরত্ব হচ্ছে 336 কিলোমিটার দূরে। এই দরগা শরীফে যিনি ঘুমিয়ে রয়েছেন তার নাম হচ্ছে হযরত শেখ উসমান আখি সিরাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। ইনি জন্মগ্রহণ করেন 730 হিজরিতে। ইনার জন্মভূমি নিয়ে মতভেদ রয়েছে। কারো কারো মতে ইনি জন্মগ্রহণ করেছেন গাউড়ের লখনৌতিতে এবং আউদের বাদাউনে। ইনার প্রিয় মুর্শিদ হচ্ছেন হযরত মেহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, যার মাজার শরীফ উপস্থিত রয়েছে দিল্লিতে। ইনার প্রিয় মুর্শিদ হচ্ছেন হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির প্রিয় মুর্শিদ হচ্ছেন বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাকর রহমাতুল্লাহ আলাইহি। বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাকরের প্রিয় মুর্শিদ হচ্ছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এবং কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির প্রিয় মুর্শিদ হচ্ছেন খাজা খাজগা খাজা হিন্দর ওলি আতায়ে রাসূল খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। ইনার সাজরা তিনটি ওলির পর গিয়ে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে মিলিত হচ্ছে। হুজুর শেখ সিরাজউদ্দিন আখি পাকের রহমতুল্লাহ আলাইহি হলেন একজন অনেক বড় ওলির দাদা পীর, যিনার নাম হলো মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি, যিনার মাজার শরীফ উত্তরপ্রদেশের কাছাউচা শরীফে রয়েছে। একবার মেহবুবা ইলাহি দরবারে খিলাফত দেওয়ার কথা ওঠে, তখন সিরাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহিরও কথা ওঠে। ও মেহবুবা ইলাহি বলেন, খিলাফত পাওয়ার জন্য আমি সিরাজউদ্দিনকে সর্বাগ্র অধিকারী মনে করি এবং তিনি তাকে হিন্দুস্তানের জ্ঞান বলেন। কিন্তু সেই সময় তিনি তাকে খিলাফত দেননি, কারণ তিনার ইলমে দিন শিক্ষা তখন সম্পূর্ণ হয়েছিলেন না এবং সেই সময় তার জন্য তিনাকে খিলাফত দেওয়া হয়নি। তখন সেই মজলিসে উপস্থিত থাকা ফখরুদ্দিন জিয়ারদি রহমাতুল্লাহ আলাইহি, যাকে তুর্তি বা বুলবুলি বলা হতো, সেই সময় ফখরুদ্দিন জিয়ারদি বললেন, আমি সিরাজউদ্দিন আখি রহমাতুল্লাহ আলাইহিকে ইলমে দিন বা শিক্ষা দেব। তখন সেই সময় নিজামুদ্দিন আউলিয়া হেসে উঠল। ফখরুদ্দিন জিয়ারদি সিরাজউদ্দিন আখিকে গিয়াসপুরে নিয়ে যান এবং পড়াশোনা শুরু করেন। যখন তিনাকে গিয়াসপুরে নিয়ে যাওয়া হলো, তারপর পড়াশোনা শুরু করলেন সিরাজউদ্দিন আখি। মাত্র 6 মাসে তিনি শিক্ষা অর্জন ইলমে দিন শেষ করেন। এইসব ঘটনা দেখে ফখরুদ্দিন জিয়ারদি রহমাতুল্লাহ আলাইহি অবাক হলেন। তারপর তিনাকে সিরাজউদ্দিন আখিকে নিয়ে আসলেন নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির দরবারে নিয়ে আসার পর সিরাজউদ্দিনকে আইনা হিন্দের খিলাফত দেওয়া হয়। ঠিক হুজুর শেখ সিরাজউদ্দিন আখি পাক তার জীবনকালে অনেকগুলো বই লিখেছিলেন এবং সেই বইগুলির মধ্যে একটি অন্যতম বই হলো হিদায়াতুল নূর। এই হিদায়াতুল নূর বইটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। এই জন্য গুরুত্বপূর্ণ যে এই বইটি যদি কেউ আলেম হতে চায়, এটি না পড়লে ততক্ষণ পর্যন্ত আলেম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই বইটি পড়বে না। হুজুর সিরাজউদ্দিন আখি পাকের মাজার শরীফ থেকে সামান্য দূরে একটি চিল্লাখানা রয়েছে, যেটি তিনারি চিল্লাখানা। সেখানে তিনি ইবাদত করতেন এবং এটি এখনও বর্তমান রয়েছে। আপনারা যখন এই দরগা শরীফ আসবেন, অবশ্যই সেই চিল্লাখানাতে গিয়ে জিয়ারত করে আসবেন। ঠিক সে সময় নিজামুদ্দিন আউলিয়ার পীর ভাই গৌর পান্ডুবাই থেকে এসে ক্ষুদ্র কণ্ঠে জানান যে পান্ডুবাই আলাল হক নামে একজন ধনী ব্যক্তি রয়েছেন, তিনি আমাদের পীর মুর্শিদের শানে অপমানসূচক কথা বলেছেন। অপমানসূচক কথা বলার পর থেকে আলাউল হক পান্ডাবি বোবা বা ততলার মতো হয়ে যান। সেই অপমানসূচক কথা শোনার পর থেকে মেহবুবে ইলাহি দুঃখিত হন। সে সময় মেহবুবে ইলাহি চিন্তা করেন যে পান্ডুবাই একজন খলিফা পাঠানো দরকার। সে সময় নিজামুদ্দিন আউলিয়া ভাবলেন যে সিরাজউদ্দিন আখিকে পান্ডুবাই পাঠানো হোক
আর নতুন করে বাংলার জন্য খিলাফত নামা লিখে দেন। সিরাজউদ্দিন আখি নিজামুদ্দিন আউলিয়ার খিদমত করতে লাগলেন এবং বাংলায় আসার জন্য প্রস্তুতি নিতে লাগলেন। এইভাবেই 3টি বছর কেটে যায়। এই 3টি বছরে কাটার মধ্যেই নিজামুদ্দিন আউলিয়া দুনিয়া থেকে পর্দা করেন। সিরাজউদ্দিন আখি একদিন ইবাদত করার জন্য মশগুল হলেন। সে সময় সিরাজউদ্দিনকে বলা হলো, তুমি ইসলাম প্রচার করার জন্য নিজেকে আত্মনিয়োগ করো। এইসব ঘটনা হওয়ার পর দিল্লি ছেড়ে তিনি গৌড়ে আসার জন্য রওনা হলেন এবং গৌড়ে আসার পর সাদুল্লাপুর পিরানাপীরে নিজের আস্তানা বানান। তিনি সাদুল্লাপুর আসার পর আলাউল হক পাঞ্জাবি এর কাছে খবর পাঠান যে নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ সিরাজউদ্দিন আখি আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছেন। আলাউল হক পাঞ্জাবি নিজের খাদিমকে বলল যে সিরাজউদ্দিন আখি যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায় তাহলে সিরাজউদ্দিনকে গরম জলে উজু করতে হবে। এইসব ঘটনা আলাউল হক পাঞ্জাবির খাদিম এসে সিরাজউদ্দিন আখিকে বলল। তখন সিরাজউদ্দিন আখি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তো অনেক দূর থেকে এসেছি, আমি শুধু ওযু করলে হবে না, আমাকে গোসল করতে হবে। তখন তিনি গরম জলে গোসল করে মুচকি হাসতে হাসতে বের হলেন। তখন আলাউল হক পাঞ্জাবির খাদিম গিয়ে আলাউল হককে এসব ঘটনা বলল। তখন আলাউল হক পাঞ্জাবি বলল যে তিনি আসল ফকি আছে কি নাই আমি গিয়ে যাচাই করব। এইসব ঘটনা হওয়ার পর সিরাজউদ্দিন আখি রহমাতুল্লাহ আলাইহি নিজের আস্তানা চলে আসেন। পরের দিন সকালে বাগে করে আলাউল হক পাঞ্জাবি সিরাজউদ্দিন আখি পাকের সঙ্গে দেখা করার জন্য আসেন। তখন সিরাজউদ্দিন আখি পাক মিসওয়াক করছিলেন। ও দেখেন যে আলাউল হক পাঞ্জাবি বাগে করে আসেন ও তিনি দেওয়ালে চেপে যান। ও দেওয়ালে চাপার পরে তিনি যে দেওয়ালকে বলেন কি চলো। ও তখন আলাউল হক পাঞ্জাবি সেটা দেখেন যে দেওয়াল হেঁটে আসছে। ও তিনি দেওয়াল থেকে বাগ থেকে নেমে আসেন ও তিনার কদম মোবারক ধরে বলেন, হুজুর আমাকে ক্ষমা করে দেন ও আমাকে মুরিদ করে দেন। কারণ তিনি বলেন যে আমি তাকে যাতায়াতের মাধ্যম করেছি যার জান আছে, আর আপনি তাকে যাতায়াতের মাধ্যম করেছেন যার কোনো প্রাণ নেই। তারপর আলাউল হক পাঞ্জাবি সিরাজউদ্দিন আখি রহমাতুল্লাহ আলাইহি এর খিদমতে নিজেকে নিয়োজিত করে দেন। এছাড়া আমরা আরো জানতে পারি যে সিরাজউদ্দিন আখি রহমাতুল্লাহ আলাইহি এর 150-র বেশি মুরিদ রয়েছে যা চীনে অবস্থিত রয়েছে, আর ওনাদের খানকা হচ্ছে চীনে। যখন সিরাজউদ্দিন আখি রহমাতুল্লাহ আলাইহি দিল্লি থেকে এসেছিলেন তখন তিনি একটি লাঠি নিয়ে এসেছিলেন। সেই লাঠিটি এখনো নিজের আস্তানায় বা মাজার শরীফের ভিতরে কোনায় রয়েছে। এই মাজার শরীফের পাশে একটি হিফজের মাদ্রাসা রয়েছে, যেই মাদ্রাসাটি তৈরি করেছেন আশরাফুল আউলিয়া সৈয়দ মুজতাবা আশরাফ। এবং এই মাদ্রাসার পাশে একটি অনেক বড় মসজিদ রয়েছে যেটি মুঘল সময়ের। সেই মসজিদটির নাম হচ্ছে ঝনঝরিয়া। এই মসজিদটির নাম এসেছে জাহানিয়া জাহাগস্ত এর নাম থেকে, জিনার মাজার শরীফ হচ্ছে পাকিস্তানে। এখানে একটি সিবিএসসি স্কুল রয়েছে যেটি প্রতিষ্ঠিত হয় 2024 সালে এবং এটি প্রতিষ্ঠিত করেন সৈয়দ জালালউদ্দিন আশরাফিউল জিলানী। এবং এই মাদ্রাসা যেটি রয়েছে এখানে এবং এই স্কুলটি তিনি দেখাশোনা করেন। হুজুর শেখ সিরাজউদ্দিন আখি পাক রহমতুল্লাহ আলাই এই দুনিয়া থেকে পর্দা করেন 1357 খ্রিস্টাব্দের 1 শাওয়াল, এবং এই 1 শাওয়ালই পরে ঈদের পরের দিন এবং সেদিন থেকে 3 দিন পর্যন্ত তিনার উর্স মোবারক মানানো হয় এই মাজার শরীফে। আপনারা অবশ্যই উর্সে আসবেন, কিছুদিন পর রয়েছে, এবং এসে ফায়েজ লাভ করবেন।
আমরা এখানে আমাদের ভিডিওটি শেষ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আমরা আমাদের এই ভিডিওতে যত যত তথ্য দিলাম সব গৌর পাণ্ডু আর তিন পীরের ইতিহাস নামক এক বই থেকে দিলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন।